সন্ধ্যার সময় আমি বসে বসে এই চকোবিনগুলা খাচ্ছিলাম আর আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে ঐশী খাচ্ছিল এই চকলেটটা। ও আমাকে রেখে লুকিয়ে অন্য ঘরে বসে এই চকলেটটা খাচ্ছিল। তো দুজনে মিলে চকলেট খাওয়া শেষ করলাম। তারপরে কি করলাম সব কিছু নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সন্ধ্যার সময় নামাজ পড়ে এসে আমি বসে বসে এই চকোবিনগুলা খাচ্ছিলাম আর ঐশী আমাকে রেখে বসে বসে এই চকলেট খাচ্ছিল। আমাদের দুইজনেরই তো চকলেট অনেক বেশি পছন্দ। তারপর দুইজনে মিলে চকলেট খাওয়া শেষ করলাম। অ্যান্ড চকলেট খাওয়া শেষ করার পরে আমাদের সবার পাস্তা খেতে খুব ইচ্ছা করতেছিল, তাই পাস্তা রান্না করতে আমিও চলে আসলাম। পাস্তা রান্না করার জন্য ফার্স্টে আমি একটা প্যান নিয়ে নিছি আর এর ভেতরে দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি পাস্তাটাকে বয়েল করে নেওয়ার জন্য। আর এই পানির ভেতরে দিব সামান্য একটু লবণ। এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর এখানে দেখেন আমি 2 প্রকারের পাস্তা নিচ্ছি আজকে পাস্তা রান্না করার জন্য। আর এই পানিটাও পুরো ফুটে উঠছে। এখন এখানে পাস্তা দিয়ে দিব বয়েল করে নেওয়ার জন্য। আর এই যে দেখেন পাস্তাগুলোকেও সব দিয়ে দিচ্ছি। আর এই পাস্তাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিব, তা না হলে পাস্তাগুলো একদম নিচে লেগে যাবে। পাস্তাগুলো নিচে লেগে গেলে তো আর খেতে ভালো লাগবে না, দলা পেকে থাকবে তখন। তাই পাস্তাগুলোকে নাড়িয়ে দিলাম। আর এখন দেখেন আমার পাস্তাগুলোকে প্রায় বয়েল করা হয়ে গেছে আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। পাস্তা বয়েল করার জন্য আমার প্রায় 10 মিনিট টাইম লাগছে। আর এখন তো পাস্তাগুলো বয়েল হয়ে গেছে, তাই একটা স্ট্যানারে আমি পাস্তাগুলোকে নিয়ে নিছি। আর এই যে দেখেন পাস্তাগুলো পুরোপুরি বয়েল হয়ে গেছে। এখন এই পাস্তাটাকে আমি রান্না করব। পাস্তা রান্না করার জন্য আরেকটা প্যানে আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। আর এই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। আজকে আমি পাস্তায় এক্সট্রা কোনো ভেজিটেবল ইউজ করব না। এই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে আর বিভিন্ন ধরনের সস দিয়ে পাস্তাটা রান্না করব। তো তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভাজি করে নিয়ে তারপরে দেশি মুরগির ডিম ভেঙে নিচ্ছি। এগুলো তো আমার আম্মুর মুরগির ডিম। তারপরে এখন এই 3টা ডিম আমি স্ক্রাম্বল করে নিব। আর এই যে দেখেন ডিম 3টাকেও দিয়ে দিছি আর পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটা সাইডে রেখে দিছি। এটাকে স্ক্রাম্বল করে আমি উঠিয়ে নিব। আর এখানে পাস্তাটাকে রান্না করব। পাস্তাটাকে রান্না করার জন্য আমি পেঁয়াজের ভেতরে দিয়ে দিচ্ছি সস, টমেটো সস, রেড চিলি সস আর সয়া সস। এখানে দেখেন আমার পাস্তাটা থেকে কিছু পাস্তা কিন্তু ভেঙে গেছে আর বাদবাকি পাস্তাগুলো ভালো আছে। এটা কেন হয়েছে আমি জানি না, যাই হোক। তারপরে আমি এর ভেতরে দিয়ে দিলাম ডিমগুলাকে। এখন সব কিছুকে সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিব। আর এখানে লবণের কথা বলতে তো ভুলেই গেছি, আমি কিন্তু আবারও এই সব পাস্তাটার সাথে লবণ দিয়ে দিছি। আর এর সাথে দেখেন পাস্তাগুলোকে রান্না করাও হয়ে গেছে। আর এখানে এক্সট্রা সস আমার কাছে ছিল না, তাই আমি বেশি সস দিতে পারিনি, ওপরে অল্প একটু সস দিয়ে সাজিয়ে নিছি। আর এখানে দেখেন ঐশী কিন্তু খুব খুশি, আরও বলতেছে আমি এখন পাস্তা খাবো। আর এখানে আম্মু আমাদের সবাইকে পাস্তাটাকে সার্ভ করে দিচ্ছে। ফার্স্টে দিয়ে দিচ্ছে ঐশীকে। ঐশী পাস্তা খেতে অনেক পছন্দ করে, পাস্তা নুডলস ওর খুবই পছন্দের খাবার। আর এই যে এখন খেয়েও নিচ্ছে। আর তারপরে আমাদের সবার জন্য এখন পাস্তা দিয়ে দিচ্ছে। এখানে আমরা সবাই মিলে বসে এখন পাস্তা খাবো। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।